কমিউনিকেশান স্কিল মানে কি হচ্ছে যোগাযোগ করা, মানে কোনো এক কে আমরা বারবার যোগাযোগ করছি, মানে যেমন ফোনের মাধ্যমে হোক বা অন্য কিছু মাধ্যমে। আমি আজকের ভিডিও হচ্ছে কমিউনিকেশান স্কিল নিয়ে ডিসকাস করবো। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেক্টরে কমেন্ট করে জানাবে। তো চলো, কমিউনিকেশান স্কিল ইন দ্য প্রেজেন্ট টাইম, বর্তমান সময় এ থট অফ দ্য নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমিউনিকেশান স্কিল ভেরি ইম্পর্টেন্ট অফ দ্য ইন দ্য অকুপেশনালি অর দ্য বিজনেস। তাহলে কী বলছে, কমিউনিকেশান স্কিল হচ্ছে আমাদের একটা বর্তমান সময় একটা নলেজ অফ ল্যাঙ্গুয়েজ, মানে জ্ঞানের ভাষা। কমিউনিকেশান স্কিল ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য অকুপেশনাল অর দ্য বিজনেস অফ দ্য স্টুডেন্ট অফ দ্য ইউ মেনি অফ দ্য স্টাডি অফ দ্য ল্যাঙ্গুয়েজ বাট দ্য ইম্পর্টেন্ট দ্যাট অফ দ্য অ্যানেবল দ্য রিড রাইট স্পিক লিসেনিং উইল বি অফ দ্য অর্ডার অফ দ্য কমিউনিকেট প্রপারলি। মানে কমিউনিকেট করতে আমাদের বেসিক্যালি রিড মানে কি পড়া, রাইট মানে কি লেখা, স্পিক মানে হচ্ছে কথা বলা, লিসেনিং মানে শোনা। ঠিক আছে, তুমি জিনিসটাকে শুনে রিপ্লাই দিলে, তো সেটাকেই বলে কমিউনিকেশান স্কিল। ঠিক আছে, হেল্প অফ দ্য তারপর হচ্ছে দেখো স্পিকিং মোর অফ দ্য ওয়ান ল্যাঙ্গুয়েজ ক্যান বি অফ দ্য হেল্প অফ দ্য কমিউনিকেট উইল বি অফ দ্য উইথ অফ দ্য পিপিল দ্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মানে আমাদের স্পিকিং মানে কথাবার্তা বলার যে ভাষা, এক ভাষা আমরা যেটা বুঝতে পারছি, সেটাই হচ্ছে কমিউনিকেশান স্কিল। কমিউনিকেশান স্কিল মানে বেসিক্যালি এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার ফোনে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলছো, তাহলে বন্ধুর সাথে যে কথাবার্তাটা বলছো সেটাই হচ্ছে কমিউনিকেশান, মানে তুমি ফোনে যোগাযোগ করছো বন্ধুর সাথে। ঠিক আছে, বন্ধুর সাথে যোগাযোগ করতে, বা তোমার টিচারের সাথে, তুমি স্কুল কলেজের ক্ষেত্রেও দেখো তোমাদের কমিউনিকেশান হয়। কেন, স্কুল কলেজে যারা ভালো ছাত্র হয় তারা স্যারকে কোশ্চেন করায়, কোশ্চেন করার পর যে কোশ্চেনটা করলো তার বিপরীত কেউ উত্তরটা দিল, সেটাই হচ্ছে কমিউনিকেশান। ঠিক আছে, বুঝতে পারলে? এবার হচ্ছে দেখো the communication of the come of the from the Latin word of the communication means of cheer। ঠিক আছে, কমিউনিকেশানকে আমরা ল্যাটিন ওয়ার্ডে বলে থাকি বিগান অ্যাভেলেবল অফ দ্য কমিউনিকেট অফ দ্য এফেক্টলি অফ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল কমনলি স্কিল আর the need or the effect of the people of the and the customer the model। কমিউনিকেশান স্কিল মানে হচ্ছে দেখো বেসিক্যালি ধরো তোমার দোকানে, ধরো শপের দোকান আছে, এক মিনিট, শপের দোকান আছে, শপ কি শপ, শু। তুমি যে জুতোটা কিনবে, জুতো কেনার আগে তো কাস্টমার যে থাকবে তার সেই জুতোটা তুমি কীভাবে বিক্রি করবে, কীভাবে প্রফিট আনবে, সেটা কীভাবে আনবে, সেটা হচ্ছে কমিউনিকেশান স্কিলের মাধ্যমে, মানে যোগাযোগ করার দক্ষতা যেটাকে বলে। যোগাযোগ করার দক্ষতার মাধ্যমে তুমি কিন্তু তোমার কাস্টমারকে কীভাবে ক্রিয়া বিক্রিয়া মানে কেনা বেচা করার পদ্ধতিটাকে বলা হচ্ছে কমিউনিকেশান। ঠিক আছে, বোঝা গেল? এবার হচ্ছে দেখো তোমাদের কমিউনিকেশান হ্যাজ বিন 3 পার্টস, মানে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্রান্সমিটিং মানে হচ্ছে দি সেন্ডার অফ দ্য ট্রান্সমিট অফ দি মেসেজ অফ দ্য থট অফ মিডিয়াম অর আদার। মানে সেন্ডার মানে কোনো একটা জিনিসকে তুমি মোবাইলের মাধ্যমে হোক বা ফোনের মাধ্যমে হোক সেটাকে তুমি পাঠিয়ে দিলে, সেন্ড করে দিলে মেসেজটা। ঠিক আছে, সেই মেসেজটা বার্তাটাকে বলা হচ্ছে আমাদের ট্রান্সমিটিং। মানে ট্রান্সমিটিং মানে কী বলবো, ট্রান্সমিটিং মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় মেসেজটা পাঠানো। ঠিক আছে, তারপর হচ্ছে লিসেনিং দি রিসিভার অফ দ্য লিসেনিং অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্য মেসেজ। মানে লিসেনিং মানে হচ্ছে শোনা, মানে তুমি যে যার কাছ থেকে, ধরো তোমার দোকানদারের কাছে তুমি গেলে, দোকানদারে গেলে এই মুদিখানার লিস্টগুলো দিলে, দোকানদার সেই কথা শুনে তোমাকে কী হলো, মাল দিল, তো দোকানদারের সাথেও একটা তোমার কী হলো, কমিউনিকেশান তৈরি হলো। ঠিক আছে, the receiver the convey of the there of the understanding message of a sender the from the feedback of the complete of the communication cycle। মানে কমিউনিকেশান সাইকেল বলতে গেলে যোগাযোগ চক্র বলতে আমরা কি বুঝি, যোগাযোগ চক্র বলতে যে রিসিভার কনভার অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং মেসেজ, মানে তুমি যে তোমার বন্ধুকে ধরো একটা পিডিএফ পাঠিয়েছো। ঠিক আছে, সেই পিডিএফটা খোলার পর সে বুঝতে পারলো, ফের তোমাকে বললো ওকে ঠিক আছে, তাহলে সেই ওকে যখন ঠিক আছে বললো, তখন সে তোমার বন্ধু তাহলে বুঝতে পারলো, তোমার বন্ধু একটা ফিডব্যাক দিল যে হ্যাঁ ঠিক আছে, এটা তুমি বেসিক্যালি বুঝতে পারলে। তারপর হচ্ছে কাস্টমার দ্য রিটেল অ্যাসিকিউট
ডু ইউ হ্যাভ দ্য টেক্সট অফ দ্য বিউটি থ্রিপার্টি অফ দ্য পাবলিশ অফ দ্য ন্যাশনাল কাউন্সিলিং অফ দ্য এডুকেশন রিসার্চ অফ দ্য অ্যান্ড দ্য ট্রেনিং। ঠিক আছে, তাহলে কাস্টমার বলতে আমরা কী বলি, খদ্দেরকে বোঝাচ্ছি। খদ্দেরের মধ্যে আমাদের কি থাকে, ট্রান্সমিটিং অরেলি দ্য কাস্টমার ইনফরমেশান, মানে কাস্টমারের কাছে কাস্টমারের ক্ষেত্রে কাস্টমার মানে হচ্ছে খদ্দের, তুমি যেমনটি বুঝাবে সেটাই হচ্ছে আসল বিষয়। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। দেখো কাস্টমার এখানে তোমার সেলস পারসন হচ্ছে ইয়েস হ্যাভ ইউ অফ দ্য টেক্সট বই অফ দ্য বিউটি থেরাপিস্ট বিউটি থেরাপিস্ট যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেল পারসন মানে হচ্ছে যে জিনিসটা বিক্রি করছে। ঠিক আছে, প্লিজ গিভ দ্য কপি দ্য টেক্সট বুক, আমরা দয়া করে তোমার কপি যে টেক্সট বুকটা আছে সেটা দেখতে পাচ্ছি। আই ওয়ান্ট টু পারচেস ইট, মানে আমি চাই পারচেসটা। ইন দ্য অ্যাবাভ দ্য কনভারসেশন অফ দ্য রিভিউজ অফ দ্য রেসপন্স অফ দ্য সেল ফোন। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। দেখো এখানে তোমাদের কমিউনিকেশান প্রসেস অ্যান্ড এলিমেন্ট, দেখো এখানে কমিউনিকেশান কীভাবে করছে। দেখো এখানে তোমাদের প্রথমে হচ্ছে হোয়াট আই মিন দি মেসেজ পাঠাচ্ছে কোডিংয়ের মাধ্যমে, ডিকোডিংয়ের মাধ্যমে। হোয়াট ইজ দ্য আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি কমিউনিকেশান হচ্ছে। দেখো ফোনের মাধ্যমে কমিউনিকেশান হচ্ছে। সেন্ডার পাঠালো বলে কমিউনিকেশান স্টার্ট অফ দ্য উইথ অফ সেন্ডার, মানে তুমি তোমার বন্ধুর সাথে, আমি ফর এক্সাম্পল দিচ্ছি বিয়ে বাড়িতে অনেক ক্ষেত্রে লোকজন আসে, তো সেইখানে তোমরা কী হয়, প্রত্যেকটা যারা নতুন লোকজন আসে তো তাদের সাথে কী করো, কমিউনিকেশান করার মানে হচ্ছে যোগাযোগ করার দক্ষতা। তোমার কেমন যোগাযোগ দক্ষতা আছে সেইটা তোমার মেনলি কাজে লাগানো দরকার। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিল। তারপর দেখো সেন্ডার দি পার্সোনাল অফ দ্য বিগিন অফ দ্য কমিউনিকেশান, মানে এই মানে সেন্ডার মানে কি, পাঠানো। মানে তুমি একটা ধরো কোনো একটা ব্যক্তির সাথে যোগাযোগ করতে চাইছো, প্রথমে তুমি কী করবে, মেসেজ করবে। সেই মেসেজ করার পর থেকে হবে তোমার কমিউনিকেশান তৈরি হবে। ঠিক আছে, মেসেজ অফ দ্য ইনফরমেশান অফ দ্য দ্যাট অফ দ্য সেন্ডার ওয়েন টু দ্য কনভেয়ার, মানে আমাদের মেসেজ মানে কি, বার্তা ইনফরমেশান ইন সেন্ডার অফ দ্য ওয়েন টু কনভিউ, মানে আমরা যে মেসেজটা পাঠালাম সেখানে কিন্তু আর একটা রিপ্লাই এলো, সেটাই হচ্ছে মেসেজ মানে হচ্ছে বার্তা। ঠিক আছে, চ্যানেলটা কি, দি মিনস অফ ইনফরমেশান সেন্ড, মানে তুমি যে ইনফরমেশানটা সেন্ড করলে মানে পাঠিয়ে দিলে। রিসিভার দি পার্সন অফ দ্য হোম অফ মেসেজ সেন্ড, মানে সেই পার্সনটা ফের কী করলো, সেই ব্যক্তিটা তোমাকে একটা মেসেজ পাঠালো, তুমি উল্টো দিক দিয়ে তুমি রিপ্লাই দিলে সঙ্গে সঙ্গে একটা তোমার কী হলো, একটা বার্তা আসলো, সেটাই হচ্ছে রিসিভার। ফিডব্যাক হচ্ছে দি রিসিভার অফ দ্য রেসপন্স অফ দ্য রেসপন্স টু মেসেজ, মানে আমাদের ফিডব্যাক মানে হচ্ছে যে মেসেজটা পাঠানো হলো, উল্টো দিক থেকে সে রিপ্লাই দিল, মানে সেই ব্যক্তিটা, সেই মানুষটা আমাকে রিপ্লাইটা দিল, তো সেই জিনিসটাকে বলা যায় ফিডব্যাক। ঠিক আছে, বোঝা গেল? তাকে এখানে তোমাদের বলতে গেলে ইমেল ফেস টু ইনফর্মাল কমিউনিকেশান, দেয়ার দ্য ইনফর্মাল কমিউনিকেশান মানে হচ্ছে দুটো পার্সনকে বোঝাচ্ছে। দেয়ার অফ দ্য ইজ দ্য নাথিং দ্য ফেস টু ফেস দ্য কমিউনিকেশান, মানে ফেস টু ফেস মানে হচ্ছে মুখোমুখি করে যে কমিউনিকেশান দক্ষতা তৈরি হচ্ছে, যোগাযোগ করার দক্ষতা তৈরি হচ্ছে। ধরো তোমার সাথে তুমি কোনো রেস্টুরেন্টে আছো, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে। ঠিক আছে, ধরো তোমার গার্লফ্রেন্ড আছো, তুমি হচ্ছে তার বয়ফ্রেন্ড। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কি ইমপ্রেস করবার জন্য তুমি যেগুলো পদ্ধতি ইউজ করছো, তো সেইটাই হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশান বলছে ইট ইজ দ্য হেল্প অফ দ্য মেসেজ, মানে আন্ডারস্ট্যান্ড অফ দ্য ক্লিয়ারলি অফ দ্য কুইকলি অফ দ্য অ্যালাউস সিনস অফ দ্য বডি ল্যাঙ্গুয়েজ ক্যান বি অফ দ্য সিন কজেস অফ দ্য অ্যান্ড দ্য অ্যাডেড অফ দ্য ইফেক্টেড অফ দ্য কমিউনিকেশান। ইফেক্টিভনেস কমিউনিকেশান বলতে আমরা কি বুঝি, যে আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ থাকে, বডি ল্যাঙ্গুয়েজ মানে সোয়াব যাকে বলে। ঠিক আছে, সেই মানে উল্টো দিক থেকে কোনো একটা পার্সনে কীভাবে তুমি ইমপ্রেস করবে সেটাই কিন্তু এখানে বলা হয়। তারপর হচ্ছে ইমেল ইউজ ফর দ্য কমিউনিকেট কুইকলি অফ দ্য ওয়ান অফ দ্য মেনি অফ দ্য ইন্ডিভিজুয়াল, মানে ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে একা। ইমেলের মাধ্যমে আমাদেরকে হচ্ছে কমিউনিকেট করা হচ্ছে। ঠিক আছে, নোটিস পোস্টার এফেক্ট অফ দ্য সেম মেসেজ অফ দ্য গো আউট অফ দ্য লাঞ্চ, এটা তোমাদের লাগবে না, বিজনেস মিটিংটা লাগবে। বিজনেস মিটিং দেখো বিজনেস করছে, দেখো ডিজিটাল মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং যারা আছে তারা যখন বিজনেস মানে হচ্ছে
ব্যবসা করার ব্যবসার মধ্যে বিজনেস মিটিং হচ্ছে কমিউনিকেশন অফ দ্য ডিউরিং দ্য বিজনেস মিটিং দ্য অর্গানিক অফ দ্য জেনারেল অফ দ্য অ্যাড্রেস অফ দ্য গ্রুপ দ্য পিপল অফ দ্য ইটস ক্যান বি অফ দ্য রিলেটিভ বিজনেস অফ মেসেজ অর্গানাইজেশন ডিসিশন। তোমাদের এখানে কিন্তু বলে দিয়েছে কমিউনিকেশান করাটা হচ্ছে বেস্ট বিজনেসের মধ্যে, ঠিক আছে, বিজনেসের মধ্যে। ভার্বাল কমিউনিকেশান ইনক্লুড সাউন্ড ওয়ার্ড মানে শব্দ আওয়াজ, ঠিক আছে, ভাষা স্পিচ মানে কথাবার্তা বলা, এগুলো হচ্ছে আমাদের ভার্বাল কমিউনিকেশানের মধ্যে পড়ে। ইনক্লুডিং সাউন্ড মানে শব্দ, ওয়ার্ড মানে সাউন্ড মানে আওয়াজ, ওয়ার্ড মানে বাক্য, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, স্পিচ মানে বার্তা, ঠিক আছে, স্পিকিং মানে কথাবার্তা বলা, ঠিক আছে, এইগুলো হচ্ছে কমনলি ইউজড মানে কমিউনিকেট করবার জন্য আমাদের এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। দেখো স্মল গ্রুপ কমিউনিকেশান, রিটেন রাইটিং কমিউনিকেশান, রাইটিং মানে হচ্ছে লিখা। দিস ইজ দ্য কমিউনিকেশান ইনভলভ অফ দ্য রিটেন ওয়ার্ড অফ দ্য ইট ইস ক্যান বি অফ দ্য লেটার অফ দ্য সার্কেল অফ দ্য রিপোর্ট ম্যানুয়াল অফ দ্য SMS সোশ্যাল মিডিয়া চার্ট। ইট ইজ ক্যান বি অফ দ্য বিটুইন দ্য টু আর মোর পিপল মানে তুমি এক দুই বা তার বেশি মানুষের সাথে যে কথাবার্তা বলছো ফোনের মাধ্যমে হোক বা মিটিংয়ের মাধ্যমে হোক বা লিডার স্পিকিং এর মাধ্যমে হোক, সমস্ত কিছুতে হচ্ছে রিটেন কমিউনিকেশান। রিটেন মানে হচ্ছে লিখা, ঠিক আছে। স্মল গ্রুপ কমিউনিকেশান, ডিজিটাল মার্কেটিং করতে গেলে ডিজিটাল বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষেত্রে দেখবে যে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সে রাইট কমিউনিকেশানের মাধ্যমে কিন্তু তোমাকে বোঝাচ্ছে, লিখার মাধ্যমে তোমাকে বোঝাচ্ছে। তোমার টিচারের সামনে তুমি যখন লেখো তখন সেটাও হচ্ছে রিটেন কমিউনিকেশান মানে তুমি কথাবার্তা বলছো তার সাথে তোমার টিচার উত্তর দিচ্ছে, ঠিক আছে। এখানে স্মল গ্রুপ কমিউনিকেশান। স্মল গ্রুপ প্রেস কনফারেন্স, বোর্ড মিটিং, টিম মিটিং, ঠিক আছে, টিম মিটিং এগুলো হচ্ছে আমাদের স্মল গ্রুপ কমিউনিকেশান, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। পাবলিক কমিউনিকেশান কি? পাবলিক মানে হচ্ছে যারা দেখবে লিডার বা নেতা যারা থাকে তারা কিন্তু পাবলিক কমিউনিকেশান করে মানে ভালোভাবে যোগাযোগ করে, ঠিক আছে। দিস ইজ দ্য পাবলিকের সাথে যোগাযোগ করে। দিস ইজ দ্য টাইপ অফ দ্য কমিউনিকেশান টেক দ্য প্লেস অফ দ্য individual one of the individual of the advantage of the language of the greeting election camping, ঠিক আছে। পাবলিক স্পিচ মানে ইলেকশান মানে ভোটের যারা নেতারা যারা থাকে তারা কিন্তু এই পাবলিক কমিউনিকেশানের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করার খুবই দক্ষতা রাখে, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। আশা করছি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। দেখো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট নন ভার্বাল কমিউনিকেশান দেখো 38% কমিউনিকেশান অফ দ্য ভয়েস টোন দ্য পোজ, 7% হচ্ছে কমিউনিকেশান ডান বাই ইউজিং দ্য ওয়ার্ড। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। চলো আজকের টপিক এখানে এড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে, আমি তোমাদের পার্টসগুলো কী কী চ্যাপ্টার আছে বলা হয়নি, তোমাদের শুধু বলা হয়নি। দেখো প্রথমে হচ্ছে কমিউনিকেশান স্কিল মানে যেটা চ্যাপ্টারটা কমপ্লিট করে, সেলফ ম্যানেজমেন্ট স্কিল, ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি স্কিল, ঠিক আছে, অন্টারপ্রেনিউর স্কিল, গ্রিন স্কিল, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি টপিকটা। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।